নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রোপেডিক্সের চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জুলাই মাসে বৃষলগ্ন বৃষরাশি রাশিফল, অর্থাৎ বৃষলগ্ন বা বৃষরাশি জাতক জাতিকা যাদের তাদের জুলাই মাস কেমন যাবে এ বিষয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে কী গ্রহ অবস্থান থাকছে জুলাই মাসে। না, জুলাই মাসের 1 তারিখে মেষ রাশিতে মঙ্গল ও চন্দ্র অবস্থান করছে। চন্দ্র সোয়া দুদিন অন্তর রাশি পরিভ্রমণ করে। মঙ্গল মঙ্গল 13 তারিখ চলে আসছে বৃষ রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অলরেডি বসে রয়েছে। বৃহস্পতি মঙ্গল একটি ভালো শুভ যোগ এবং চন্দ্রমঙ্গল যে ফার্স্ট হাউসে বসে থাকছে অর্থাৎ মেষ রাশিতে বসে থাকছে, এটাও একটা ধনাঢ্য যোগ। মিথুন রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে। রবি চলে যাবে 16 তারিখে কর্কট রাশিতে এবং শুক্র চলে যাবে 7 তারিখে কর্কট রাশিতে। তাহলে এমত অবস্থায় কর্কট রাশিতে বুধ মাসের প্রথম থেকে অবস্থান করছে এবং পরবর্তীকালে 7 তারিখে শুক্র আসছে এবং 16 তারিখে রবি আসছে। বুধ মাসের 20 তারিখে সিংহ রাশিতে চলে যাচ্ছে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সারা মাস। তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কোনো গ্রহ থাকছে না সারা মাস। শনি বক্রী অবস্থায় থাকছে কুম্ভ রাশিতে এবং রাহু থাকছে মীন রাশিতে। এমত অবস্থায় বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের মাসটা কেমন যাবে? না, প্রথমে শারীরিক, মানসিক ইত্যাদি অবস্থাগুলো কেমন যাবে, কারণ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে মাসের প্রথম থেকে। কাজে একটা মানসিক বল, ভরসা, যে পার্সোনালিটি কিন্তু থাকবে অটোমেটিক, নিজের ব্যক্তিত্ব দ্বারা কার্য উদ্ধার করার। এবং পরবর্তীকালে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে 13 তারিখে যখন মঙ্গল আসছে, বৃহস্পতি মঙ্গল একটা কানেকশন হচ্ছে, এটা একটা অর্থনৈতিক বিষয় কিন্তু একটা শুভ জায়গা তৈরি করবে। অর্থাৎ টাকা পয়সার বিষয় একটা কিন্তু ভালো জায়গা। শারীরিক বিষয়ে কোনো চিন্তা দেখা যাচ্ছে না। দ্বিতীয় স্থানে রবি অবস্থান করছে। 16 তারিখ রবি চলে যাচ্ছে, তাহলে প্রথম 2 সপ্তাহ রবি থাকছে, শুক্র থাকছে প্রথম সপ্তাহটা। কাজেই মোটের ওপর সেভিংসের একটা জায়গা থাকছে এবং একটা সচ্ছলতা, শৌখিনতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। কথাবার্তায় কিন্তু বেশ বাকচাতুর্য থাকবে, কথা গুছিয়ে বলা ইত্যাদি দ্বারা কিন্তু কার্যসিদ্ধি করার সম্ভাবনা থাকছে। পরবর্তীকালে পরাক্রমের জায়গায় দেখা যাচ্ছে রবি চলে যাচ্ছে 16 তারিখ। কাজে জুলাইয়ের সেকেন্ড উইকের থেকেই মোটামুটিভাবে একটা পরাক্রম বৃদ্ধির জায়গা দেখা যাবে। রবি বুধ কানেক্ট হয়ে যাচ্ছে, দিয়ে একটা বুধাদিত্য যোগ তৈরি করছে মাসের 20 তারিখ পর্যন্ত। শুক্র এখানে অবস্থান করবে মাসের 7 তারিখ থেকে। কাজে একটা সার্বিকভাবে একটা কিন্তু একটা পরাক্রমের জায়গা, ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদি বিষয়গুলো দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটি যথেষ্ট ভালো। এখন যদি কেউ বিভিন্ন জায়গায় কাউন্সিলিং ইত্যাদি অ্যাপিয়ার হচ্ছে, তাহলে কিন্তু ভালো জায়গায় চান্স পাওয়ার বা যা ভাবা হচ্ছে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। গৃহসম্পত্তি ক্রয়ের যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে গৃহসম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই মাসে খুব একটা চিন্তার কোনো জায়গা দেখা যাচ্ছে না। সন্তান সন্ততি বিষয়ে হয়তো অল্প বিস্তর চিন্তা থাকবেই, কারণ সন্তানের যে পরীক্ষায় দিয়েছে তার অ্যাডমিশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু কিন্তু চিন্তার জায়গা থাকবে। আর যারা নতুন সন্তান, যে সমস্ত আমার বোনেরা নতুন সন্তানের জন্য অপেক্ষা করছি, তাদের জন্য কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এই সময়টা খুব একটা হই হুল্লোড়, হট্টগোল, খুব একটা জার্নি ইত্যাদি বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। শত্রুতা, মামলা মোকদ্দমার বিষয়ে খুব একটা চিন্তার কিছু নেই। মোটের উপর মাসটা ভালোই যাবে, খুব একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। বিবাহ আদি ইত্যাদি বিষয় কিন্তু কথাবার্তা চলতে পারে, কিন্তু এখন ফাইনাল ডিসিশন না নেওয়াটাই ভালো হবে। বর্তমান মাসে ফাইনাল ডিসিশন না নেওয়াটাই ভালো হবে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যা হতে পারে বা স্বামী স্ত্রীর রিলেশনের জায়গাতেও কিন্তু হটটক হতে পারে, সেই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্য বিষয়ে কিন্তু মোটের উপর ভালো, খুব একটা ডিস্টারবেন্স নেই। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ক্রনিক অসুখ থেকে থাকলে সেই সব বিষয় একটু সাবধানতা অবলম্বন বা ডক্টর কনসাল্ট করতে হবে। কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে, যারা
সরকারি চাকরির চেষ্টা করছে, বিশেষত ক্ল্যারিক্যাল বিভিন্ন ধরনের পরীক্ষা, তাদের কিন্তু এই মাসে রেজাল্ট বা পরীক্ষা থাকে, তার থেকে ভালো রেজাল্ট বা ভালো ফল আশা করা যেতে পারে। আয়ের জায়গা অত্যন্ত ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আয় বৃদ্ধির জায়গা রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো পেন্ডিং টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ, এই সময় যারা বিদেশ যাওয়ার চেষ্টা চরিত্র করছে তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসবে। এক্সপোর্ট ইত্যাদির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বর্তমান সময়টি ভালো। তো এই ছিল জুলাই মাসের বিশ্বলগ্ন বিশ্বরাশির জাতক জাতিকাদের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন।